أستغفر الله إنه هو التواب الرحيم. أستغفر الله إن الله غفور رحيم. رب اشرح لي صدري ويسر لي أمري. رب زدني علما. رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين. رب إني لما أنزلت إلي من خير فقير. رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون. أعوذ بالله أن أكون من الجاهلين. بسم الله الرحمن الرحيم. إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين. بسم الله الرحمن الرحيم. 38 নং সূরা সাদের 71 নং আয়াত থেকে 88 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করতে যাচ্ছি। ইতিপূর্বে 71 নং আয়াত থেকে 88 নং আয়াত পর্যন্ত অন্য একটা ভিডিওতে অর্থসহ আলাদাভাবে একবার তেলাওয়াত করা হয়েছে। যেহেতু সূরা সাদের প্রথম থেকে 70 আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত করে আসছি কয়েকটি পার্টে, সেজন্য সেই তেলাওয়াতের অংশ হিসেবে এই অংশটুকু এই সূরার সাথে পুনরায় আবার তেলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। রাসূলকে বলছেন, যখন বললেন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে নিয়ে, ইন্নী খালিকুম বাশারাম, আমি সৃষ্টি করব মানুষ মিন তিন, কাদামাটি থেকে। আপনার প্রতিপালক যখন সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে বললেন, ফেরেশতাদের সামনে বললেন যে আমি কাদামাটি দিয়ে মানুষ বানাবো, মানুষ সৃষ্টি করব। ফাইজাস্তাওয়াইতুহু, আল্লাহর সেই পরিকল্পনা অনুযায়ী যখন সেই আদমের দেহ নির্মাণ তৈরি সম্পন্ন হলো। ফাইজাস্তাওয়াইতুহু, যখন তার নির্মাণ কাজ, যেভাবে যে অবয়ব, যে অস্তিত্বে, যে দেহে আদমকে তৈরি করার কথা, সেভাবে যখন তৈরি হয়ে গেল, ওয়ানাফাখতু ফীহি মির রূহি, আমি তার সেই দেহে, সেই অস্তিত্বে ফুৎকার করেছি আমার চেতনা, রূহ।
ফাকাউ লাহু সাজিদিন। ফাকাউ লাহু সাজিদিন। তোমরা বিনীত হয়ে তার প্রতি সম্মান জানাও। একজন গ্র্যাজুয়েট ফার্স্ট ক্লাস অফিসারকে উপর লেভেলের অফিসার বা হাই লেভেলের কোনো মন্ত্রী, কোনো নেতা যখন কোথাও আসে, তাকে লাল গালিচায় সম্বর্ধনা দেওয়া হয়, সম্মান দেওয়া হয়, সম্মাননা দেওয়া হয়। এটি মূলত সিজদা শব্দটি দিয়ে আল্লাহ বুঝাইছেন। সিজদা আল্লাহর জন্য খাস, আর সিজদার মূল অর্থ হচ্ছে নির্দেশ মানা। আল্লাহ যখন যে নির্দেশ দেন, যাকে দেন, সে নির্দেশ যখন সে পালন করে, সেটাই হচ্ছে সিজদা। তো আল্লাহর সেই নির্দেশ পালন করতে ফেরেশতাদেরকে বলা হয়েছে যে তোমরা তার সম্মানে বিনয়ী হয়ে তাকে কী করো? সম্মান করো, অভিবাদন জানাও, স্বাগতম জানাও। যেহেতু আমি তাকে বানিয়েছি, আমার পরিকল্পনা আমি বাস্তবায়ন করেছি তোমাদের সামনে, এজন্য তোমরা তাকে স্যালুট করো। ফাসাজাদাল মালাইকাতু। আল্লাহর নির্দেশ সকল ফেরেশতা শুনলেন। আল্লাহ যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ তারা পালন করলেন প্রত্যেকেই। কুল্লুহুম আজমাউন। প্রত্যেকেই যারা সেখানে ছিলেন সকলে একত্রে আল্লাহর সেই নির্দেশ পালন করলেন। ইল্লা ইবলিস। শুধুমাত্র ইবলিস ছাড়া। ইবলিস আল্লাহর সেই নির্দেশ পালন করেননি, সে বিরত ছিল। ইস্তাকবারা, সে বিরত থাকলো। ওয়াকানা মিনাল কাফিরিন, সে ছিল অকৃতজ্ঞদের মধ্যে একজন, অস্বীকারীদের একজন। তো এর আগেও অস্বীকারী ছিল মানব সৃষ্টির আগে। আল্লাহর নির্দেশ অমান্যকারী আরও সৃষ্টি ছিল, যে কারণে আল্লাহ এখানে বলছেন ওয়াকানা মিনাল কাফিরিন, সেও ছিল একজন অস্বীকারীদের অন্তর্ভুক্ত, অকৃতজ্ঞদের অন্তর্ভুক্ত। কলা, এবার আল্লাহ বলছেন ইবলিসকে, ইয়া ইবলিসু, হে ইবলিস, মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। কিসে তোমাকে নিষেধ করছে, বাধা প্রদান করছে? আন তাসজুদা, তাকে সম্মান জানাতে, স্যালুট জানাতে, লিমা খালাকতু বিয়াদাইয়া, যাকে আমি আমার নিজ ক্ষমতা সৃষ্টি করেছি। বিয়াদাইয়া, এটা হাত দ্বারা, নিচে যেগুলো বাংলা তর্জমা বিশিষ্ট কিতাব কোরআন, সেগুলোর নিচে দিয়ে লেখা আছে যে আল্লাহ নিজ হাতে, আল্লাহর কোনো হাত নাই। তা আল্লাহ বলছেন লিমা খালাকতু বিয়াদাইয়া, কারোর সাফে না, কারোর কথাতে না, কারোর পরামর্শে না, কারোর নির্দেশে না,
আমি স্বেচ্ছায় আমার ক্ষমতা বলে আমি যাকে সৃষ্টি করেছি তাকে স্যালুট দিতে, তাকে সম্মান জানাতে কিসে তোমাকে বাধা দিল? কিসে তোমাকে নিষেধ করলো? আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন, তুমি কি বড়ত্ব দেখাতে চাইছিলে? যারা বড়ত্ব দেখাতো সেই বড়ত্ব শাস্তে তুমিও কি একজন চাইছিলে বড়ত্বদের অন্তর্ভুক্ত হতে? কলা, ইবলিস বলছে, দলিল দেখাচ্ছে আল্লাহকে, আনা খাইরুম মিনহু, আমি তার থেকে ভালো, আমি তার থেকে ভালো, আমি তার থেকে উত্তম, তার থেকে আমি উপরে। খালাক্তানি মিন্নার, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, অখালাক্তাহু মিনতিন, আর তাকে সৃষ্টি করা হয়েছে কাদামাটি থেকে। এটাই ছিল ইবলিসের দলিল। ক্বালা ফাখরুজ মিনহা, বের হয়ে যাও এখান থেকে। আল্লাহ বললেন বের হয়ে যাও এখান থেকে। ফাইন্নাকা রাজিম, তুমি যা বলেছো এগুলো আন্দাজে বলেছো। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, শেষ দিন পর্যন্ত তুমি আমার সেই অভিশাপ, সেই লানত, সেই গজব ভোগ করতে থাকো, অভিশাপের বোঝা বহন করতে থাকো শেষ দিন পর্যন্ত, বিচারের দিনের আগ পর্যন্ত। কলা, ইবলিস বললেন, রব্বি, হে আমার প্রতিপালক। ইবলিসও আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু আদমকে মেনে নিতে পারে নাই। তার যুক্তি ছিল সে আগুন থেকে তৈরি আর আদম কাদামাটি থেকে তৈরি, সেদিক থেকে সে শ্রেষ্ঠ, সে বড়, এটাই ছিল তার যুক্তি। যেহেতু আল্লাহ বলছেন এই যেখানে উচ্চতর পরিষদে যে ঝগড়া চলছিল, উচ্চতর পরিষদে যে ঝগড়া চলছিল, মা কানা লিয়া মিন ইলমিন বিল মালাইল আলা ইজ ইয়াখতাসিমুন, যে ফেরেশতারাও বেটো দিচ্ছেন যখন আদম অন্য এক সূরা আবার সেখানে আদমের তৈরির ঘটনা উল্লেখ আছে, সেখানে ফেরেশতারা বিভিন্ন যুক্তি দেখাইছেন, সব যুক্তি উপেক্ষা করে আল্লাহ আদমকে বানাইছেন। আবার এই সূরাতেও আল্লাহ ফেরেশতাদেরকে জানিয়ে আল্লাহ কাদামাটি দিয়ে আদমকে তৈরি করে ফেললেন। তো সেই বিচারের দিন আসার আগ পর্যন্ত তুমি আমার অভিশাপের বোঝা বহন করতে থাকো। তখন ইবলিস বলছে, রব্বি ফানজুরনি ইলা ইয়াউমি ইউবআসুন, তাহলে পুনরুত্থান পর্যন্ত, সেই পুনরুত্থান পর্যন্ত আপনি আমাকে একটু সুযোগ দিন, সময় দিন, অর্থাৎ আমার যেই আয়ুকাল এটা বাড়িয়ে দিন। কলা ফাইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ বলছেন তোমার সে আবেদন গ্রহণ করা হলো, মঞ্জুর করা হলো। ইলা ইয়াউমিল ওয়াক্তিল মাআলুম,
মঞ্জুর করা হয়েছে তোমার সেই আবেদন, কিন্তু কখন সেই সময় হবে, কখন সেই কিয়ামত হবে, কখন সেই দিন আসবে, দুনিয়ার আয়ু শেষ হবে, এটার সময়সীমা, এটার জ্ঞান শুধু আল্লাহর কাছেই সীমাবদ্ধ। এই ক্ষমতা আল্লাহর কাউকে দেন নাই। কবে কিয়ামত হবে, কখন হবে, কোন দিনে হবে, কোন মাসে হবে, এটা আল্লাহ গোপন রাখছেন, সম্পূর্ণরূপে গোপন রাখছেন। কোনো নবী রাসূলকেও জানতে দিছেন না, ফেরেশতাকেও না। এমনকি যে শয়তানকে কিয়ামত পর্যন্ত আল্লাহ সুযোগ দিয়ে রাখছেন, সে শয়তানকেও জানতে দিচ্ছেন না। সেই শয়তানের সামনে আল্লাহ ক্লিয়ারেন্স দিচ্ছেন যে ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, সেই পুনরুত্থানের দিন, আবার ইলা ইয়াউমি ইউবআসুন, বিচারের দিনের আগ পর্যন্ত যে মুহূর্তটা, আর সেই দিনটা, সেই সময়টা কখন হবে, সেটার একমাত্র আমি মালুম আছে, আমি জানি। আর কাউকে আল্লাহ এটা স্পষ্ট করেন নাই, কাউকে জানান নাই। আল্লাহর এলেমে আল্লাহ এটা রাখি দিছেন। কি কি ঘটবে, কিভাবে কিয়ামত সংঘটিত হবে, সেসব অনেক বর্ণনা অনেকভাবে বলা আছে। সেই কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে বিভিন্ন সূরা, বিভিন্ন আয়াতে, বিভিন্ন জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন। কিন্তু কখন হবে, কোন দিন, কোন মাস, কোন বছর, এটা আল্লাহ কোথাও স্পষ্ট করেন নাই, কাউকে জানতেও দেন নাই। এটি শেষ কথা। قال فبعزتك لأغوينهم أجمعين। এরপর ইবলিস বললেন, আপনার সম্মানের কসম, ইজ্জতের কসম খেয়ে বলছি, অবশ্যই আমি তাদের সকলকে পথভ্রষ্ট করে ছাড়ব, পথ হারা করে ছাড়ব, 12টা বাজিয়ে ছাড়ব। এই আদম গোষ্ঠীকে। তবে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যে হবে তাদের মধ্যে আপনার বাছাইকৃত, মনোনীত, নির্বাচিত বান্দা, সে ছাড়া আর সব কে আমি কি করব, গুমরাহি করব, পথভ্রষ্ট করব। কলা, আল্লাহ বললেন, ফাল হাক্কু অল হাক্কা আকুলু, তোমার কথা থাক, আর আমি যা বলেছি আমার কত রইল। লাআমলাআন্না জাহান্নামা মিনকা, তোমাকে আমি জাহান্নামে ফুরিয়ে দিব, জাহান্নামে ঢুকিয়ে দিব। অমিম্মান তাবেআকা, তোমার সঙ্গী যারা হবে, তোমাকে অনুসরণ যারা করবে, তোমার কথা যারা শুনবে, তোমার গোলামি যারা করবে, তোমার অনুগামী যারা হবে, মিনহুম আজমাইন, তাদের কাউকে আমি ছাড় দিব না, তাদের সকলকে তোমার সঙ্গে জাহান্নামে ভরিয়ে দেওয়া হবে, ঢুকিয়ে দেওয়া হবে। কুল মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ওয়া মা আনা মিনাল মুতাকাল্লিফিন। রাসূলের উদ্দেশ্যে বলছেন,
যে আমি তোমাদের কাছে রাসূল বলছেন শ্রোতাদের উদ্দেশ্য করে যে আমি তোমাদের কাছে এর কোনো বিনিময় চাই না। এই যে সূরা সদের প্রথম আয়াত থেকে শেষ পর্যায়ে যে আয়াতগুলো তেলাওয়াত করা হয়েছে অর্থসহ, সেই সূরার শেষ পর্যায়ে এসে আল্লাহ রাসূল বলছেন শ্রোতাদেরকে যে আমি তো একজন, পূর্বেই বলেছিলেন আমার প্রতি যা ওহী করা হয় আমি সে ওহী তোমাদেরকে শুনাই দিই। আমি একজন সাবধানকারী, এছাড়া আমি আর কিছু না। আনা নাযীরুম মুবিন, আমাকে যা ওহী করা হয় তাই আমি স্পষ্ট করি, তাই আমি তোমাদেরকে সাবধান করি। আমি একজন সাবধানকারী। আনা মুনজিরুন, ইন্নামা আনা মুনজিরুন, আমি হচ্ছে একজন সাবধানকারী মাত্র। আর এই জন্য আমি তোমাদের কাছে কোনো মা আসআলুকুম আলাইহি মিন আজরিন, তোমাদের কাছে আমি কোনো বিনিময় চাই না, এর জন্য কোনো বিনিময় চাই না, এর কোনো মূল্য আমি চাই না। ওমা আনা মিনাল মুতাকাল্লিফিন, আর আমি যা বলি, যা তেলাওয়াত করি, যা শুনাই, এগুলো আমি নিজ থেকে বলি না, এগুলি আমি নিজে তৈরি করি না। আমাকে যেভাবে বলা হয়েছে, যেভাবে আমাকে তেলাওয়াত করে শোনানো হয়েছে, আমি সেভাবে তেলাওয়াত করি, আমি সেটাই তোমাদেরকে শুনিয়ে দিই। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। ইন হুয়া ইল্লা যিকরুন, এটা বিশ্ববাসীর পাঠ্য ছাড়া আর কিছুই নয়। একমাত্র এটাই পাঠ্য বিশ্ববাসীর জন্য, যারা আল্লাহর উপরে বিশ্বাস করে, আল্লাহ একজন আছেন এই বিশ্বাস যার আছে, আর সৎকর্মগুলি করবে। সেই সৎকর্ম কীভাবে করবে, কী সে সৎ কাজ, কী সে সৎকর্ম, সেগুলো জানতে হলে, বুঝতে হলে আর মানতে হলে পাঠ্য হচ্ছে এই কোরআন। এই কোরআনকে আল্লাহ বলছেন জিকির। জিকির অর্থ পাঠ্য লিল আলামিন, বিশ্ববাসীর জন্য, বিশ্ববাসীর সকল জীবিত মানুষ যারা, মুর্দা মানুষের জন্য না, জিন্দা লোকের জন্য এ পাঠ্য, এই কোরআন, এই কিতাব। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটাই একমাত্র পাঠ্য বিশ্ববাসীর জন্য। ওয়ালা তা'লামুন্না নাবাহু বা'দা হিন, জানিয়ে দেওয়া হবে, বলে দেওয়া হবে, বর্ণনা করে দেওয়া হবে সব কিছু, সব কর্মর ফলাফল, সব কর্মফল, যে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় যে কদিন যে হায়াত পেয়েছে, যে কদিন যে জীবিত রয়েছে, যে যে কর্ম করেছে, তার সব কিছু আল্লাহ এক এক করে শুনিয়ে দিবেন, বলে দিবেন, বর্ণনা করে দিবেন। সামান্য কিছুদিন পরেই আল্লাহ শেষবার সাবধান করছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব, আল্লাহর আয়াত বুঝে পড়ার তৌফিক দান করুক। সূরা সদের শেষ আয়াত পর্যন্ত ভিন্ন ভিন্ন পাঠ করে অর্থসহ তেলাওয়াত করা হলো।
এখানে শেষ হলো। এরপর প্রথম আয়াত থেকে শেষ আয়াত পর্যন্ত ৮৮ আয়াত এই সূরাতে। পুরো সূরাটি অর্থকে সামনে রেখে আমি একটিবার তেলাওয়াত করে একটি ভিডিও করব। যারা শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কথা, আল্লাহর বাক্য, আল্লাহর আয়াত, আল্লাহর কিতাব, এটা আগে মনে আনতে হবে যে এটা আল্লাহর কিতাব, সত্য কিতাব, যে কিতাবে কোনো সন্দেহ নেই, কোনো ত্রুটি নেই, কারোর মন গড়া কবিতা না, কারোর মন গড়া বক্তব্য না, সরাসরি আল্লাহর কথা, সরাসরি আল্লাহর নির্দেশ। সেটা মাথা রেখে মনোযোগ সহকারে যাতে আমি বুঝতে পারি, এইভাবে মনোযোগ দিয়ে যারা শুনবেন তারাই লাভবান হবেন। আল্লাহ যেন সবাইকে শোনার সেই সুযোগ দান করে দেন, সুস্থ রাখেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।